দেখো বন্ধুরা, আমি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই একা হাতে ঘরের সমস্ত সংসারের কাজকে গুছিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। জানো তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:30, আর আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তা দেখো সকাল সকাল কীভাবে তাড়াহুড়ো করে কাজ করছি, কেননা বরের ব্রেকফাস্ট করতে হবে এদিকে, আর এদিকে আমাদের দুজনের চাও করতে হবে। চাটা করে খেয়ে নিয়ে বরের ব্রেকফাস্টটা করে দিয়ে দেবো সে, কেননা এখন দোকানে গিয়ে খায়, এখন আর বাড়িতে খায় না। পরে দোকানে এত ওষুধ খাওয়ার পর নাকি শরীরটা খারাপও করে। ঠিক আছে, তার জন্য আমি সমস্ত কিছু রেডি করে দেব। দেখো এদিকে আমি আটাটাও মেখে নিচ্ছি। সবসময় চেষ্টা করি দুটো যেন রুটি হয়, কিন্তু হয় না, জানো তো, একটু বেশি হয়ে যায়। আর সংসারের সমস্ত কাজ করবার জন্য বন্ধুরা দেখো কীভাবে তাড়াহুড়ো করতে হয় আমাদের, তাই না? কেননা যেহেতু নিজেরা একা হাতে করি, আমাদের ডান হাতে আর কেউ নেই। দেখো 2 কাপ চা হলো, ঝটপট করে খেয়ে চলে এলাম, জানো তো, 2টো বিস্কিট দিয়ে। কেননা আমার তো একটা চিন্তা আছে, বরকে ব্রেকফাস্টটা করে দিতে হবে সময় মতন। সে আবার 7টা বাজলেই দোকান যাব করতে থাকে। আমার এখানে রুটিটাও হয়ে যাচ্ছে, আর ভাজা তো ওখানে বসিয়ে দিয়েছি, পটল দিয়ে আর আলু দিয়ে আজকে ভাজা করছি। দেখবে সবসময় চিন্তা হয় যে কী দিয়ে খেতে দেবো, রুটির সাথে কিছু না হলে ভালোও লাগে না বলো, আর শুধু রুটি তো ভালোও লাগে না খেতে। তার জন্য আজকে বেশ আলু ভাজা করেছি। দেখো সাথে কিন্তু পটলও আছে, বেশ অনেকটা পরিমাণে দিলাম যাতে তার হয়ে যায়। আর এখানে রুটি ছিঁড়ে দিয়ে দিয়েছি। তা সে দোকানে বেরিয়ে গেছে, আর আমি আমার মতন সব করে সংসারে কাজকর্মগুলো শুরু করে দিলাম। সবার প্রথমেই চাদরটাকে একটু পাল্টে নিই। দেখবে অনেকটা দিন হয়ে গেলে, 1 সপ্তাহ কিন্তু হয়নি, বোঝা যাচ্ছে যে চাদরটা একটু নোংরা নোংরা হয়েছে। চেঞ্জ করে নিলাম। আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি হাতে সবুজ চুড়ি পরেছি, জানো তো, সেটা দেখানো হয়নি, একদম প্রথম দিনই পরেছি। আর এই যে কিছু জামা কাপড় বাইরে ছিল, সেগুলোকে আবার আলমারির জায়গায় রেখে দিয়ে আলনায় চলে এলাম। জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখি, তাহলে দেখবে গুছিয়ে রাখলে ঠিকঠাকভাবে পাওয়া যায়। আর বরকেও চেঁচাতে হয় না যে কোথায় আছে কোথায়, সে তো একটু খুঁজবে না, সমস্ত কিছু না পেলেই আমারকে বলতে থাকবে, বাড়িটা মাথায় করে রাখবে, জানো তো। তা রাত থেকে বাবা গুছিয়ে রাখি, সেটাই ভালো হয়। দেখবে বন্ধুরা, কষ্ট হলেও কিন্তু সংসারটা যদি গুছিয়ে রাখা যায় দেখতেও ভালো লাগে। আর দেখো খাবার টেবিলটা একটু মুছে নিয়ে একদম সমস্ত থালা বাসন যেগুলো লাগবে আমাদের প্রয়োজনীয় জিনিস, সেগুলো রেডি করে দিয়ে সোজা বাজারে চলে গেছি। যেহেতু আজকে বুধবার, একটু মাছ না খেলে হবে না, বৃহস্পতিবার নিরামিষ খাই, তাই 2 রকমের একটু মাছ নিয়ে আসলাম। এদিকে চারাপোনা নিয়ে এসেছি, আর ওদিকে কাচকি মাছ নিয়ে এসেছি। কাচকি মাছের বেশ একদম শুকনো শুকনো করে করবো, ভীষণ ভালো লাগে বন্ধুরা। তোমরা খাও, কে খাও আমাকে একটু বলো। ভালো লাগে, এটার কোনো কাটা বাছার ঝামেলা নেই, একটু পরিষ্কার করে ধুয়ে নাও, ব্যাস হয়ে যাবে। আর আজকে অনেকগুলো জামা কাপড় কাচবো, জানো তো, সব বার করে নিলাম। মেয়ের কিছু ভালো জামা কাপড় আছে, ওগুলো কেচে আলমারিতে তুলে দেবো, আর এগুলো একেবারে কেচে নেবো। আর আমার প্রত্যেক দিন কাচা ধোয়া থাকে, কিন্তু পরিমাণে আজকে একটু বেশি আছে। দেখো বরের জামা প্যান্টটা না আনতে ভুলে গেছিলাম, আবার সেটাকে আনলাম। তাও দেখলাম না একটু সার্ফ লাগবে, আবার আর একটু সার্ফ নিয়ে নিলাম। এরকমই হয়, তাই না বলো? কার কার এরকম হয় বলো তো? মাথার ঠিক থাকে না যে কখন কোনটা ছেড়ে কোনটা করব। তাহলে বন্ধুরা, এখানে সমস্ত কিছু ভিজিয়ে রাখবো, একটু রেখে তারপরে আবার এই যে ভাতের জল বসিয়েছিলাম, সেটাকে এবার চাল দিয়ে দিলাম। আমাদের সবসময় কি ম্যানেজ করে চলতে হয় সংসারটা, যে কী করে একটার পর একটা করে নেব। এদিকে রান্নাও বসিয়ে নিয়েছি দেখো, আর এদিকে ঘর মুছতে চলে এসেছি। তারপরে একটু কাঁচা ধোয়া করে নেব। তো দেখো বন্ধুরা, সমস্ত কিন্তু ঘর আমি এক এক করে মুছে নেব। মুছে নিয়ে একটু কাঁচা ধোয়াটা সেরে নিচ্ছি। তোমরা কিন্তু আমার সাথে থেকো, আর ভিডিওটি যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্ট করে দিও, আর একটু ভালোবাসা দিও। ভালোবাসা দিলেই কিন্তু আমি একটা জায়গা, ধরো অনেক দিনের ইচ্ছে বলো, সব বলো, তার জন্যেই কিন্তু এই প্ল্যাটফর্মে আসা। আর আমি নিয়ম বলো, যাই বলো না কেন, সেটা মেনেই চলার সবসময় চেষ্টা করি। যেমন সংসারের কাজগুলো আমাদেরকে মেনে চলতে হবে, সেই রকম যে কোনো কাজ করো না বলো। এই দেখো ঘরে তো একাই সময় থাকি,
বড় চলে যায় দোকানে বরের মতন, মেয়েও থাকে না। তা ভাবি কী করবো বলো, এতটা সময় কাজও করি, একটু ভিডিও করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর আমি সমস্ত কেচে না একদম ঝুলিয়ে রেখে এসেছি, জলটাও ঝরে যাবে। আর এদিকে দেখো দুরকম মাছটাও কিন্তু মানে এদিকে মাছ ভাজা হচ্ছে, আর মাছ চচ্চড়িটা বেশ মেখে ঝেঁকে একদম বসিয়ে দিয়েছি। আর নামাবার সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবো, খেতে কিন্তু দারুণ লাগে জানো তো। আর সেই ফাঁকে দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে দিই, কেননা ওয়েদারটা বলা যায় না, এখনের ওয়েদার বর্ষার মতো ভাব একটা, জানি না কখন বৃষ্টি আসবে, কিন্তু সমস্ত কিছু মেলে দিয়েছি, আশা করছি শুকিয়ে যাবে। আর এদিকে দেখো মাছ চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এদিকে ঝোলটাও ফুটে গেছে, মাছগুলো সমস্ত কিছু দিয়ে দেব, কেননা মাছেও তো লবণ মানে সব কিছু মশলা টশলা ঢুকতে হবে, না ঢুকলে তো টেস্টি হবে না বন্ধুরা। দেখো রান্নাবান্না আমার একদম কমপ্লিট। এদিকে মাছের ঝাল আর এদিকে মাছের ঝোল পাতলা করে আদা জিরে দিয়ে, আর এদিকে পটল ভাজা করেছি জানো। আর সোজা চলে এলাম আবারও রান্নাঘরে, কেননা রান্নাঘর দেখবে আমাদের কিন্তু সবসময় সবার প্রথমেই কিন্তু এই রান্নাঘরটাই প্রয়োজন হয়। তা রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিই। আর এই যে আজকে যে সবজিগুলো এনেছিলাম এগুলো একটু ধুয়ে টুয়ে রেখে দিলাম। এর মধ্যে আছে তোমার চিচিঙ্গা, পটল আর উচ্ছে জানো। আর এখন কিন্তু সবজির সেই দাম জানো, ভীষণ দাম। আর এই কাঁচা লঙ্কার ভীষণ দাম, যে কোনো জিনিস লঙ্কা এখন 15 টাকা শ, কিন্তু কিছু করার নেই, কাঁচা লঙ্কারই খাই তরকারি। আর আমার এমনই বাজে অভ্যেস, পাতে না নিলে হবেই না, একটু পরিমাণটা বেশি লাগে। তাই এখানে দেখো গোটাগুলো ছাড়িয়ে একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে একদম ফ্রিজে রেখে দেবো, তাহলে খাওয়ার সময় সমস্যাও হয় না। এইভাবে সমস্ত কাজগুলো দেখো একা হাতে কিভাবে করতে থাকি, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি সমস্ত কাজ করে থাকি। তা আমরা কিন্তু চেষ্টা করলে সব পারি, আর সবারই তো মানে ক্ষমতা হয় না বলো, একটা সাইডে লোক রাখার জন্য ডান হাতে যে কেউ হেল্প করবে, আমারও সেই রকম নেই বন্ধুরা। তা আমার কাজকর্ম দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাই দেখো যে কটা বাসন ছিল আবারও মেজে ঘষে নিলাম, মানে যেন সারাদিন কাজ। এরপরে চলে যাবো, আমার কাজকর্ম দেখো একদম কমপ্লিট করে ফেলেছি। মানে সবজিগুলো সব গুছিয়ে টুছিয়ে নিলাম, লঙ্কা টঙ্কা ছাড়িয়ে নিয়েছি, একদম দেখো রান্নাঘর একদম পরিষ্কার। তাহলে বন্ধুরা একটু কষ্ট হলেও আমরা কিন্তু একাই সব কাজ করতে পারি, এমনকি সংসারটাও গুছিয়ে রাখতে পারি বলো, কোনো হেল্প ইন হ্যান্ড ছাড়া আর কি। সবাই তো আর রাখতে পারে না, যেমন আমিও, আমার কেউ নেই যে সাহায্য করবে, আমি একাই সব করি পারি আর কি। তাহলে টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।